বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী কর্মচারী যখন ঘুমে তখন জেগে ওঠেন মোহাম্মদ সুজন। দিনের শুরুটা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হলের সামনে হালকা অনুশীলনের মধ্য দিয়ে। এরপর শুরু হয় দৌড়। আবাসিক হল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট সহ নানা সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আরেক দফা অনুশীলন। এরপর আবার দৌড় শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের উদ্দেশ্যে। সেখানে চলে সাঁতার অনুশীলন। হাজারো শিক্ষার্থীর মতো মেধা তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন মোহাম্মদ সুজন। সবার মতো ক্লাস আড্ডায় দিন কাটছিল তার। সেই সাদামাটা জীবন বদলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 2019 সালে প্রথমবার ম্যারাথনে অংশগ্রহণ করেন সুজন। প্রথম ইভেন্টেই 10ম স্থান অর্জন করেন তিনি। এরপর এখন পর্যন্ত 24টি ম্যারাথন ইভেন্টে অংশ নিয়ে 3টিতে চ্যাম্পিয়ন, 4টিতে দ্বিতীয়, 5টিতে তৃতীয় স্থান অর্জন করেন সুজন। ছোটবেলা থেকেই আমি খেলাধুলার প্রতি আগ্রহী ছিলাম, তবে ম্যারাথন বা এই স্পোর্টস এক্সট্রিম স্পোর্টসের প্রতি আগ্রহটা বিশ্ববিদ্যালয়ে এসেই আমি যখন একেবারে প্রথম বর্ষের শেষ দিকে তখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারে একটা পোস্ট দেখতে পাই যে সিআরবিতে একটা মিনি ম্যারাথন হবে 5 কিলোমিটার। তো সেটা আমি রেজিস্ট্রেশন করি এবং সেটা খুব ভালোভাবেই সম্পন্ন করি। সেখানে 650 জনের মধ্যে আমি 10ম স্থান অর্জন করি। তো ওইখান থেকে মূলত আত্মবিশ্বাসটা পাওয়া যে আসলে আমি মনে হয় আরও ভালো প্র্যাকটিস করলে আরও ভালো কিছু করা সম্ভব। তো এরপর আরও ধীরে ধীরে ওই বছরই আরও 2টা মিনি ম্যারাথন করি 5 কিলোমিটার। দৌড়ের পাশাপাশি সাঁতার প্রতিযোগিতাও অংশ নেওয়ার পরিকল্পনা সুজনের। স্বপ্ন আছে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার। সেই লক্ষ্যে নিচ্ছেন প্রস্তুতিও। সুইমিংয়ের প্রতি আগ্রহটা আসলে আমাদের স্পোর্টস সায়েন্সের সালাউদ্দিন ভাই, উনি 2022 সালে খুব সম্ভবত প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উনি বাংলা চ্যানেল পাড়ি দেন। তো তখনই আসলে নিজের মধ্যে আগ্রহ জাগে যে আমিও যদি বাংলা চ্যানেল পাড়ি দিতে পারতাম। তো সে ধারাবাহিকতায় তখন থেকেই আস্তে আস্তে প্রস্তুতিটা শুরু করি এবং এবছরই আমার প্রস্তুতিটা মোটামুটি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবছর আমি বাংলা চ্যানেলে অংশগ্রহণ করবো। সুজন আমাদের বন্ধু, সে জার্নালিজম এবং 17 সেশনের শিক্ষার্থী। পাশাপাশি সে বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করে এবং সে বড় বড় যে ইভেন্টগুলো 10,000, 5,000, 1500 মিটার এইসব দৌড় প্রতিযোগিতায় সে সাফল্যের সাথে প্রথম স্থান অধিকার করে এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ে যে গেমগুলো হয় সেই গেমগুলোতে সে আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সে অনেক সুনাম বয়ে আনছে। বিভিন্ন ইভেন্টে সে মেডেল দিচ্ছে। তাছাড়া সে এই বছর বাংলা চ্যানেল পাড়ি দিবে। তা আমরা চাই যে সে সফলতার সাথে তার এই কৃতিত্বটা বহন করুক এবং সে সফলতার সাথে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক। আমরা তার সফলতার উত্তরোত্তর সফলতা কামনা করি। সুজন ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম অ্যাথলেট। তাকে আমরা বিভিন্ন সময়ে হলের প্রতিযোগিতায় অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা বিভিন্ন ক্রীড়াতে অংশগ্রহণ করতে দেখেছি। অনেক সময় উনি প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাথলেটের বিভিন্ন বিষয়ে গিয়ে অনেক জায়গাতে উনি গিয়ে অংশগ্রহণ করেছে। সাঁতার, দৌড় বিভিন্ন বিষয়ে ওনার বিভিন্ন জায়গায় সুনাম রয়েছে। আর অতি সম্প্রতি তিনি বাংলা চ্যানেল পাড়ি দিবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা চাই উনি খুবই ভালোভাবে বাংলা চ্যানেলটা পাড়ি দেখ, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম এবং আমাদের সকলের নাম উনি উজ্জ্বল করুক। আমাদের পক্ষ থেকে সুজন ভাইয়ের জন্য শুভকামনা। একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের শিক্ষার্থী, সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে সে শরীরচর্চা করে সে রাষ্ট্রের একটা বড় জায়গায় যেতে চায়। সেটা হচ্ছে কি একটা অ্যাওয়ারনেস তৈরি করা সবার মধ্যে, সুস্বাস্থ্য দেহমনে বিকশিত হওয়ার জন্য সে একটা যেটা করেছে আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে একটা নীরবে একটা একা আন্দোলন করে গেছে। এটাকে আমি বলবো যে একটা ব্যক্তির সক্রিয়তা। তো এই ব্যক্তির সক্রিয়তাটা আমাদের সমাজে অনেক আছে, কিন্তু সুজন আমাদের বিভাগের শিক্ষার্থী হিসাবে, আমি জানি না সুজন আমাদের বিভাগের জন্য কতটুকু গর্ববোধ করবে, বাট সুজনকে নিয়ে আমরা গর্ববোধ করি। তার এই স্বপ্ন পূরণে বাধা অনেক। মা বাবার 8 সন্তানের মধ্যে সবার বড় সুজন ছোট থেকে দেখেছেন আর্থিক সহ নানা সংকট। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রতিটি ধাপ পেরোতে মুখোমুখি হয়েছেন হাজারো বাধার। তবু হার মানেননি তিনি। এবার জয় করতে চান বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার সব বাধাও। খেলার জন্য কখনোই পরিবার থেকে বাধা আসেনি, কিন্তু যে আর্থিক যে সাপোর্টটা এটা একটু টাফ ছিল আমার পরিবারের পক্ষে। তো আমি এটা ব্যক্তিগতভাবে এই পর্যন্ত এসেছি। মানে এখান থেকে আসলে তেমন আয়ের তেমন একটা সুযোগ থাকে না একদম শুরুর দিকে। আমি এখন 2-1টা ইভেন্টে ভালো করছি লাস্ট 2 বছর ধরে।
কিন্তু শুরুর দিকে এটা সম্ভব হয়ে উঠতো না। এটা আমি ব্যক্তিগতভাবে টিউশন করেই ম্যানেজ করতে হতো। তো এটা আসলে জার্নিটা খুবই টাফ ছিল বলতে হবে। আসলে টিউশন করে পড়াশোনা কন্টিনিউ করে আবার এই প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া এটা মোটেও সহজ নয়।